একবার ভেবে দেখো, কাল তোমার পরীক্ষা আর আজকে রাতে তুমি একটা বই নিয়ে বসে আছো আর টানা 3 ঘন্টা ধরে একটা চ্যাপ্টার বারবার রিডিং পড়ে যাচ্ছ, মুখস্থ করার চেষ্টা করছো, কিন্তু আধ ঘন্টা পড়ার পর বইটা বন্ধ করলে আর বইটা বন্ধ করা মাত্র সব ভুলে যাও। আমাদের মধ্যে 95% স্টুডেন্ট এই ভুলটা বারবার করে। তারা ঘন্টার পর ঘন্টা গাধার মতন খাটতে থাকে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যায়। কিন্তু বিজ্ঞান বলে পড়া মুখস্থ করার জন্য ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকার প্রয়োজন নেই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 3টি টিপস শেয়ার করব যা ব্যবহার করলে যে কোনো কঠিন পড়া সাধারণ স্টুডেন্টসের চেয়ে 10 গুণ বেশি মনে থাকবে। আর 3 নম্বর টিপসটা এত পাওয়ারফুল যেটা না জানলে বাকি দুটো টিপস তোমার কাজ করবে না। তাই নিজের রেজাল্ট বদলাতে চাইলে 3 নম্বর টিপসটা অবশ্যই দেখবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের ব্রেন আসলে একটা সুপার কম্পিউটারের মতো, কিন্তু সমস্যা হলো আমরা কেউ এর সঠিক ব্যবহার করতে জানি না। আজকের 3টি সাইকোলজিক্যাল হ্যাক তোমার ব্রেনের পাওয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। চলো সরাসরি চলে যাই আমাদের প্রথম ধাপে। সাইকোলজি বলে তুমি যখন কোনো পড়া নিজে মুখস্থ করার চেষ্টা করো তখন ব্রেন সেটাকে খুব বেশি গুরুত্ব দেয় না, কিন্তু যখন তুমি সেই একই জিনিস অন্য কাউকে বোঝানোর চেষ্টা করো তখন তোমার ব্রেন সেটাকে সহজে মনে রাখতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? নাম্বার 1, যে কোনো একটা কঠিন টপিক একবার ভালো করে পড়ে নাও। নাম্বার 2, এবার ভাবো তোমার সামনে 5 থেকে 6 বছরের একটা বাচ্চা বসে আছে, তাকে এমন ভাবে বোঝাও কোনো কঠিন বইয়ের ভাষা ব্যবহার করবে না, গল্প আকারে টপিকটা বুঝিয়ে বলো। নাম্বার 3, বোঝাতে গিয়ে তোমার যেখানে যেখানে আটকে যাবে বুঝবে তোমার পড়াটা সেই জায়গাটায় ঘাটতি আছে, বই খুলে ঠিক সেই জায়গাটা আবার দেখে নাও। আমাদের ব্রেনের একটা অদ্ভুত সাইকোলজি আছে যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ফরগটিং কাপ বা ভুলে যাওয়ার প্রবণতা। তুমি আজ যে পড়াটা মুখস্থ করলে ঠিক একদিন পর তোমার ব্রেন সেই পড়াটা 80% ভুলে যেতে থাকবে। এই নিয়মটা ব্যবহার করার একমাত্র উপায় হলো স্পিড রিপিটেশন, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর পড়াটা রিভিশন দেওয়া। কিন্তু এর একটা নির্দিষ্ট রুটিন আছে। প্রথম রিভিশন, পড়াটা মুখস্থ করার ঠিক 24 ঘন্টা পর একবার চোখ বুলিয়ে নাও। দ্বিতীয় রিভিশন, তার ঠিক 3 দিন পর। তৃতীয় রিভিশন, তার ঠিক 7 দিন পর। চতুর্থ রিভিশন 30 দিন পর। এইভাবে একই সময় পর পর যদি একই পড়া 4বার রিভিশন দেওয়া হয় তখন সেই পড়াটাই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যায়। পরীক্ষার আগের রাতে তোমাকে আর কান্নাকাটি করতে হবে না। এবার আমাদের সবচেয়ে শক্তিশালী আর পাওয়ারফুল টিপসটি হলো, ধরো আমি তোমাকে এখন আমির খান বা বিরাট কোহলির কথা বলি, তাহলে তোমাদের মাথায় লেখা ভেসে উঠলো নাকি তাদের ছবি? অবশ্যই তাদের ছবি। আমাদের ব্রেন কোনো টেক্সট বা ছবি মনে রাখতে পারে না, ব্রেন মনে রাখতে পারে ছবি বা ভিডিও। তাই পড়া মুখস্থ করার সময় সেটাকে শুধু রিডিং না পড়ে চোখ বন্ধ করে সেই পড়াটা সিনেমা বা গল্পের মতো করে মনে করো। যখন ইতিহাসে পলাশের যুদ্ধ নিয়ে পড়বে তবে শুধু সাল মুখস্থ করার দরকার নেই, চোখ বন্ধ করে কল্পনা করো একদিকে নবাব সিরাজউদ্দৌলা সৈন্য দল, অন্যদিকে লর্ড ক্লাইভের ব্রিটিশ বাহিনী যুদ্ধ করছে, মীর জাফর পিছন থেকে ষড়যন্ত্র করছে। যখন তুমি পড়ার সাথে একটা কাল্পনিক ছবি তৈরি করবে তখন ব্রেন সেটা কোনোভাবে ভুলতে পারবে না। কঠিন কোনো সূত্র মুখস্থ করার জন্য মজার কোনো উপায় খুঁজতে পারো। চলো রিভিশনের বিষয়টা সংক্ষেপে বলে দিই। নাম্বার 1, অন্যকে শেখানোর ফলে পড়া। নাম্বার 2, সঠিক সময়ে রিভিশন দেওয়া। নাম্বার 3, পড়া খেয়ে সিনেমার মতো কল্পনা করা। এই 3টি টিপস আজ থেকে তোমার পড়াশোনার উপর অ্যাপ্লাই করো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র 1 সপ্তাহে তোমার পড়ায় বিশাল পরিবর্তন দেখতে পাবে। আর এই 3টে টিপসের মধ্যে কোন টিপসটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না।